সাংবাদিকের উপর হামলা কেন? বিচার চাই, করতে হবে। প্রশাসন জবাব চাই। সাগর রুনির হত্যাকারীদের বিচার চাই, বিচার চাই। ইতিহাসের উপর হামলাকারীদের বিচার চাই, বিচার চাই। বিচার চাই, করতে হবে। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক ইত্তেফাকের বৃহস্পতি প্রতিনিধি মোহাম্মদ হুসকে দাঁড়িয়েছি। আমরা আসলে সংবাদগুলো সবসময় নিউজ করেন জনপদ নিয়ে। আজকে আমরা বাংলা হামলা করতে আমরা কি নিন্দা ঘোষণা জানাচ্ছি। আর হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত সময় করতে পারা নেওয়া তাহলে তার যে সংবাদগুলোর উপর হামলা করেন তাদের গ্রেপ্তার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আনোয়ার নিজামীকে আসসালামু আলাইকুম। গতকাল দঙ্গল শিকার হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত মিডিয়া কর্মীরা। আমরা সমস্ত প্রতিরোধ গড়ে তুলব। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে কিন্তু তাই বলে আমাদেরকে কেউ হামলা করবে, কেউ আমাদেরকে নির্যাতন করবে, কেউ আমাদের উপরে লাঠি নিয়ে আসবে, ছুঁয়ে নিয়ে আসবে, আমরা তা কখনো মেনে নেব না। সেই সহকর্মীর রক্তের বদলা নিতে কিন্তু আমরা শান্ত থাকার চেষ্টা করছি বিচারের আশায়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি ন্যায্য বিচার না পাই আমরা অনতিবিলম্বে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব। সম্মানিত সহকর্মীরা, এই যে আমরা আজকে একত্রিত হয়েছি সহকর্মীর আক্রমণের প্রতিবাদে, আমরা এখানে ঐক্যবদ্ধ আরো বৃহত্তরভাবে আমরা হতে চাই এবং আমরা এখানে ঐক্যবদ্ধ থাকব আছি। এবং কোন সহকর্মীর উপর যদি কোনোভাবে কেউ নির্যাতন বা কেউ হামলা করে আমাদের জবাব কিন্তু অনেক কঠোরতর হবে। আমরা শুধুমাত্র হুঁশিয়ারি শব্দ উচ্চারণ করতে দাঁড়িয়েছি। কারণ সৈনিকদের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সিনিয়র সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কলমের শক্তিশালী, তাদের ধারালো অস্ত্রের চাইতে শক্তিশালী, তারা এটা বুঝে না। কর্মী নির্যাতন বিশেষ করে সাগর বলে সবাই তাদের 120 করছে। জলদস্যু, বনদস্যু, ভূমিদস্যু তারা টার্গেট করছে সংবাদকর্মীদের উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিরসরাই বিক্ষুব্ধ সমাজ সংবাদকর্মীর কর্তৃক আয়োজিত মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ। আমি আপনাদেরকে আমাদের প্রেস ক্লাবের, আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়ানোর কথা না, আজকে আমরা আমাদের কর্মস্থলে আমরা কলম নিয়ে জনগণের কথা তুলে ধরার কথা। কিন্তু যখনই আমরা জনগণের কথা তুলে ধরতে যাই, সেই দুর্বৃত্তরা বারবার সাংবাদিকদের উপরে আক্রমণ করে সাংবাদিকদেরকে থামিয়ে দিতে চায়। আপনারা জানেন গতকাল জঙ্গল সলিমপুর সীতাকুণ্ডে, সেখানে এখন টিভির ব্যুরো চিফ সাংবাদিক হোসেন জিহাদ এবং তার ক্যামেরা পার্সন পারভেজের উপরে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এই হামলা চালানোর 24 ঘন্টা পরও এখনো পর্যন্ত কোন সন্ত্রাসী আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। এই জঙ্গল সলিমপুর বাংলাদেশের আলাদা কোনো অংশ নয়। আমি প্রশাসনকে বলতে চাই, যেভাবে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনেন, তাহলে সারা বাংলাদেশ জেগে উঠবেন, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠবেন। আমি আজকের এই সমাবেশ থেকে সারা দেশের যত সাংবাদিকের উপরে হামলা হয়েছে প্রত্যেক হামলার বিচার চাই এবং সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য
প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, শুধু সীতাকুণ্ড নয়, আপনারা জানেন আমাদের এই জনপদ, এই মিরেশ্বরের জনপদেও বিভিন্ন সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আমরা সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আপনাদের যে অনিয়ম দুর্নীতি, আপনাদের নাম সহ আপনাদের সকল কর্মকাণ্ড আমরা জানি। যদি আপনারা সাংবাদিকদের রুখে দিতে চান, তাহলে আমাদের কলম পত্রিকা থেকে আপনাদের চোখের উপরে গিয়ে পড়বে। সাবধান হয়ে যান। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের এই জনপদের মানুষ শান্তি চায়। আমরা মানুষকে শান্তিতে রাখার জন্য কাজ করি। আমরা সত্যকে তুলে ধরি এবং অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার আছি। আপনারা যদি গণমাধ্যমের মুখ বন্ধ করতে চান, আমাদের টুটি চেপে ধরতে চান, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের চলাচল সীমাবদ্ধ হয়ে যাবে। আমি আজকের এই সফল প্রোগ্রামের জন্য সাংবাদিক সহকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। এ পর্যন্ত সাংবাদিকদের এই পেশার যে নিরাপত্তা বারবার দাবি উঠল, সরকার সেটা উপেক্ষা করেছে। দীর্ঘদিন পর গত 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম আমাদের এই পেশা নিরাপত্তা কর্ম করেন আপনাদের বিরুদ্ধে লেখা হবে। এদিকে সবাই যে বিভিন্ন সাংবাদিককে সংবাদকর্মীকে হুমকি ধমকি দিয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারা অন্যায় অপরাধ করবেন, সাংবাদিকেরা লিখতে আপনাদের গা চুলকাবে, তা ভুলে যান। হয় আপনারা বদ্ধ হয়ে যান, নাহলে আপনারা আপনাদের বিরুদ্ধে লেখার জন্য প্রস্তুত থাকুন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।